নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? গল্পগৃহের আর একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। বন্ধুরা, আজকে আমি তোমাদের আমার একটা ভালো লাগার গল্প বলবো। এই গল্পটা আমার ভালো লাগে, আমি যতবার পড়েছি গল্পটা আমার ভালো লেগেছে। তো সেই গল্পটা আমি তোমাদের শোনাবো। আমি জানি হয়তো তোমরা অনেকেই শুনে থাকবে গল্পটা, কিন্তু তারপরেও না হয় আমার কাছ থেকে আরেকবার শুনবে। শুনবে তো? তো চলো তাহলে গল্পটা শুরু করি। এক বৃদ্ধা মহিলা ছিলেন। মহিলাটা বেশ ধনী ছিলেন। তার অনেক টাকা পয়সা, অনেক সম্পত্তি ছিল। কিন্তু দুর্ভাগ্যক্রমে মহিলাটা অন্ধ। তিনি প্রথম থেকে অন্ধ ছিলেন না, একটা দুর্ঘটনায় তিনি তার দুটো চোখের দৃষ্টি হারিয়ে ফেলেছেন। মহিলাটার আর কেউ ছিল না, শুধু থাকার মধ্যে বাড়িতে কয়েকটা কাজের লোক ছিল, যারা সর্বসময় ওই মহিলাকে সেবা যত্ন করতেন, ওই মহিলার দেখভাল করত। তো মহিলার চোখের চিকিৎসার প্রয়োজন, সেই জন্য শহরের এক বড় চোখের ডাক্তারবাবুর কাছে খবর গেল। তো চোখের ডাক্তারবাবু রীতিমতো বাড়িতে এলেন। বাড়িতে এসে মহিলাকে পরীক্ষা করলেন। পরীক্ষা করে বললেন যে হ্যাঁ, আপনার চোখ ভালো হয়ে যাবে, আমি আপনার চোখ সারিয়ে দেবো, কিন্তু আমাকে উপযুক্ত পারিশ্রমিক দিতে হবে। যেহেতু বৃদ্ধা মহিলাটা অনেক ধনী ছিলেন, তাই তিনি প্রতিশ্রুতি দিলেন যে ডাক্তারবাবু যদি তার চোখ সারিয়ে দিতে পারে তাহলে তিনি ডাক্তারবাবুকে উপযুক্ত পারিশ্রমিক দেবেন। এদিকে চোখের ডাক্তারবাবুটা খুব লোভী ছিল। তো ডাক্তারবাবু যখন দেখল যে মহিলাটা অনেক ধনী, তার বাড়িতে অনেক দামি দামি জিনিস আছে, অথচ বাড়িতে সেরম লোকজন নেই, তো সেই ডাক্তার এই সুযোগটা নিল। সেই ডাক্তারবাবু রোজ মহিলাটাকে দেখতে আসতো আর রোজ একটা একটা করে জিনিস নিয়ে চলে যেত। এইভাবে বেশ কিছুদিন যাওয়ার পরে সেই বৃদ্ধা মহিলা তার চোখের দৃষ্টি ফিরে পেলেন। তো তিনি যখন চোখে দেখতে পাচ্ছেন, তখন ডাক্তারবাবু বলছেন যে ডাক্তারবাবু সেই বৃদ্ধা মহিলাকে বলছে যে তাহলে এবারে আমার পারিশ্রমিকটা দিন। তখন বৃদ্ধা মহিলা দেখলেন যে তার বাড়ির অনেক জিনিস নেই, অনেক অনেক জিনিস খোয়া গেছে বাড়ি থেকে, মানে হারিয়ে গেছে। তখন সেই বৃদ্ধা মহিলা বুঝতে পারলেন যে এটা এই ডাক্তারের কাজ। তো তিনি কিছুতেই ওই ডাক্তারকে পারিশ্রমিক দিতে রাজি হলেন না। তখন ডাক্তার তো ভীষণ রেগে গেল। ডাক্তার রেগে গিয়ে বলছে, এ কি কীরকম কথা হলো আপনার? আপনি আমাকে বললেন আমি আপনার চোখ সারিয়ে দিলে আপনি আমাকে পারিশ্রমিক দেবেন, তাহলে এখন দিচ্ছেন না কেন? কিন্তু বৃদ্ধা মহিলা কোনো উত্তর দিল না। কোনো উত্তর না দিয়ে তিনি বললেন যে না, আমি আপনাকে পারিশ্রমিক দেব না। তখন সেই ডাক্তারবাবু রেগে গিয়ে মামলা করল, ওই বৃদ্ধা মহিলার নামে আদালতে বিচার দিল। তো যথারীতি বৃদ্ধা মহিলাকে ওই আদালতে উপস্থিত হতে হলো। তো বিচারক তখন ওই মহিলাকে জিজ্ঞাসা করলেন যে আপনি কি কথা দিয়েছিলেন ডাক্তারবাবুকে যে আপনি আপনার চোখ ভালো হলে ডাক্তারবাবুকে উপযুক্ত পারিশ্রমিক দেবেন? তখন বৃদ্ধা মহিলা বলছেন, হ্যাঁ, আমি কথা দিয়েছিলাম। তখন বিচারক বলছেন, তাহলে আপনি পারিশ্রমিক দিচ্ছেন না কেন? আপনি তো চোখে দেখতে পাচ্ছেন। তখন বৃদ্ধা মহিলা বলছেন যে আমার তো চোখ ভালো হয়নি। তখন বিচারক বলছেন, এই কীরকম কথা? এই তো আপনি সব কিছু ভালোভাবে দেখতে পাচ্ছেন। তখন বৃদ্ধা মহিলা বলছেন, আচ্ছা হুজুর, আপনি বলুন তো, আমার যদি সত্যি সত্যি চোখ সেরে যায়, আমি যদি সত্যি সত্যি চোখে দেখতে পাই, তাহলে আমি আমার বাড়ির অর্ধেক জিনিস কেন দেখতে পাচ্ছি না? আমার তো বাড়ি ভর্তি জিনিস ছিল, আমি নিজে হাতে বাড়ি সাজিয়েছিলাম,
তাহলে আমি এখন কেন সেগুলো দেখতে পাচ্ছি না? আপনি বলুন, তাহলে কি আমার চোখ ঠিক হয়েছে? আমি কি আমার চোখের দৃষ্টি ফিরে পেয়েছি? আপনি বিচার করুন এর। ডাক্তারবাবু কি তাহলে সত্যি সত্যি আমাকে সারাতে পেরেছে? তখন সেই বিচারক বুঝতে পারলেন। সেই বিচারক তখন ডাক্তারবাবুকে পাকড়াও করলেন, সত্যিটা জানতে চাইলেন। তখন সেই ডাক্তারবাবু বিচারকের কাছে সব সত্যি স্বীকার করল। আর বিচারক তখন সেই ডাক্তারবাবুকে কঠিন থেকে কঠিনতর শাস্তি দিলেন। তো বন্ধুরা, আজকের গল্প এখানেই শেষ। দেখলে তো, কেউ কখনো কাউকে ঠকাতে পারে না। কেউ যদি কাউকে ঠকাতে চায়, সে নিজেই ঠকে যায়। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আবার তোমাদের সাথে দেখা হবে পরের কোনো ব্লগে নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো নতুন নতুন গল্প পাওয়ার জন্য।